কি রে হানা, বানা কোথায় রে? এখনো বানা আসছে না যে। ওয়েট বন্ধুরা, এই গানটা শুধুমাত্র বানার জন্যে। বানা জব আয়ে খুব মার খায়ে, কেউ জানে না কিছু, পেন্টে করবে হিসু। এই চুপ সবাই, স্যার আসছে কিন্তু। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। বসো সবাই। আমি গতকালকের ক্লাসে তোমাদের পাখির উপর সাধারণ জ্ঞান পড়ে আসতে বলেছিলাম, সবাই পড়ে এসেছো তো? হ্যাঁ স্যার, এসেছি। স্যার, আমি গতকালকে ক্লাস টেস্টে কত পেয়েছি? তুমি যা লিখেছো, ঘোড়ার ডিম পেয়েছো তুমি। আচ্ছা মদনা, তুমি বলো তো, কার ডিম বড়, পাখির নাকি ঘোড়ার? ইয়ে স্যার, এটা কোনো প্রশ্ন হলো? কি যে উত্তর দেই। ঘোড়া যেহেতু বড় প্রাণী, আর স্যারও বলল আমি ঘোড়ার ডিম পেয়েছি, তাই মনে হয় ঘোড়ার ডিমই বড় হবে। কি হলো মদনা, উত্তরটা বলো তাড়াতাড়ি। স্যার, ঘোড়ার ডিমই বড়। গাধা একটা, ঘোড়া কি ডিম দেয়? তাহলে স্যার, আপনি যে বললেন আমি ঘোড়ার ডিম পেয়েছি। এই মদনা, বসো তুমি, তোমার অবস্থা আমি বুঝে গেছি। আচ্ছা হানা, তুমি দাঁড়াও তো, তুমি বলতে পারবে কোন পাখি উড়তে পারে না? এই ঘনা, তুমি দাঁড়াও তো দেখি। হ্যাঁ স্যার, বলুন। তুমি বলো কোন পাখি উড়তে পারে না? আচ্ছা আচ্ছা, আমি বুঝে গেছি। চুপচাপ থাকা শর্ত এটাই হলো যে তোমরা কেউ উত্তরটা জানো না। আসতে পারি স্যার? এই সময় কি আবার ক্লাস ঘরের দরজায় উকি মারছে? না 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 বানা মশাই, এটা তো ক্লাসে আসার সময় নয়। তোমার এত দেরি কেন হলো? স্যার, আজ রাস্তা দিয়ে একটু খুশি মনে মনে একান্ত নিজের ভাবে গুনগুন করে গান গাইতে গাইতে আসছিলাম। হঠাৎ নজরে এলো সামনে একটি সাইনবোর্ড স্যার, আর তখনই আমার গানের লাইন পরিবর্তন করলাম। আজ যতই হোক না দেরি, আমি করব না বাড়াবাড়ি, চলবো আস্তেই, কথা দিলাম আজ জীবনে রাখবো না বাজি। ঠিক আছে, তোমার গানটা বেশ চমৎকার লাগলো, সুরের ঘোলতাল আছে ঠিকই, বাট সাইনবোর্ডে কি এই গানটাই লেখা ছিল? না স্যার, লেখা ছিল আস্তে চলাচল করুন, সামনে বিদ্যালয়। আর তখনই আমি আমার পায়ে হাঁটার গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার থেকে নামিয়ে এক ব্রেক মেরে 0.01 কিলোমিটার পার আওয়ার করে দিলাম স্যার। আর সে কারণেই আজ আমার এত লেট। স্যার, আমি কি খুব ভুল করে ফেলেছি? না মানে, তুমি তোমার বিবেচনার থেকে যা করেছো তাকে পুরোপুরি ভুল না বলা গেলেও ওই সাইনবোর্ডের মানে তোমার বুঝতে ভুল হয়েছে বাচাদন। ওটার মানে যারা যানবাহন নিয়ে চলাচল করে তাদের গতি সীমিত বা সাবধানে চলাচল করতে বলা হয়। তবে তুমি যে একজন সচেতন ছাত্র, এতে আমি খুবই খুশি হলাম। তবে তোমার এই অতি ভাবনাটার পরিবর্তন করো। আরেকটা কথা, রোজ রোজ এমন দেরি করা একদমই এরপর থেকে বরদাস্ত করবো না। আর দেরি করার জন্য তো তোমার একটা শাস্তি প্রাপ্য, বা তেমন কিছু শাস্তি তোমার জন্য আজ থাকছে না। আমার একটা সহজ প্রশ্নের উত্তর দিয়ে তুমি তোমার জায়গায় বসতে পারবে। আচ্ছা স্যার, তাহলে প্রশ্ন করুন। তা বাবা, এখন তোমার শরীর মন ভালো আছে তো? হ্যাঁ স্যার, একদম সুপার আছি। আচ্ছা, খুব ভালো কথা। তোমার প্রশ্ন, কোন পাখি উড়তে পারে না, তুমি কি তা জানো? হ্যাঁ স্যার, জানি তো। ও, তুমি জানো তাহলে? বাহ, খুব ভালো। আচ্ছা, তুমি কি ওই পাখিকে দেখেছো? হ্যাঁ স্যার, আমি ওই পাখিকে দেখেছি। ঠিক আছে, তুমি যখন উত্তরটা জানো, বলতে পারবে, তাহলে তুমি তোমার জায়গায় গিয়ে উত্তরটা বলো। বাহ, বেশ ইন্টেলিজেন্ট ছাত্র তো তুমি। আর তোরা কি করবি রে, সারাদিন কি শুধু রিলস দেখেই কাটাবি? এবার এই বানার থেকে উত্তরটা সবাই শুনে নে। বানা বাবু, বলো তাহলে তুমি কোন পাখি উঠতে পারে না আর কোথায় দেখেছো? এই মহাবিশ্বের তুলনায় অতি ক্ষুদ্র ধূলিকণা সম সৌরজগতের তৃতীয় গ্রহ অর্থাৎ পৃথিবীর পূর্ব প্রান্তের একটি স্থলভাগের উপর অবস্থিত ভারত ভূখণ্ডের পূর্ব প্রান্তের একটি জনবহুল রাজ্য পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে। থাম থাম। কেন স্যার? তোকে বলতে বললাম কোন পাখি উঠতে পারে না, আর তুই কিনা মহাবিশ্ব, সৌরজগৎ, ইতিহাস, ভূগোল সব নিয়ে চলে এলি। স্যার, প্রশ্ন কে করেছে? কেন আমি? আর উত্তর কে দেবে? তুমি। তাহলে স্যার, আমার উত্তর শেষ হয়নি তো, একটু ধৈর্য ধরে শুনুন। আমি স্যার আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। ওকে বাবু সোনা, তাহলে তুমি তোমার উত্তর বলা শুরু করো।
ওকে স্যার, তাহলে যেটা বলছিলাম, এই মহাবিশ্বের তুলনায় অতি ক্ষুদ্র ধূলিকণা সম সৌরজগতের তৃতীয় গ্রহ অর্থাৎ পৃথিবীর পূর্ব প্রান্তের একটি স্থলভাগের উপর অবস্থিত পূর্ব ভারত ভূখণ্ডের পূর্ব প্রান্তের বাঙালি জনগোষ্ঠীর একটা বিশাল অংশ বর্তমান ভারতবর্ষের স্বাধীনতার সময়কাল হইতে এই দেশের একটি জনবহুল রাজ্য পশ্চিমবঙ্গের উত্তর পূর্বাঞ্চলের অন্তর্গত কোচবিহার জেলার ফান্টুস্টুন গ্রামে বসবাসকারী ঘটক পরিবারের তৃতীয় প্রজন্মের এক ৮০ ঊর্ধ্ব সুদক্ষ দাদু ঘটকের দ্বিতীয় পক্ষের স্ত্রী চতুর্থ সন্তান কালাচাঁদ ঘটকের বিবাহ বিচ্ছেদের প্রায় ১ দশক পরবর্তীকালে পুনরায় বিবাহের পর কালাচাঁদ দম্পতিদ্বয়ের চারখানা পুত্র সন্তান জন্মাবার প্রায় বছর ১৫ পর মানদপ্রাপ্ত এক পঞ্চম প্রজন্মের সন্তান দারিদ্রতার কারণে কোচবিহার সরকারি এমজেএন হসপিটালে সুবিখ্যাত ডক্টর চিকিমিকি চ্যাং এর কঠোর পরিশ্রমের দ্বারা সফলভাবে ইহজগৎ আলোকিত করিয়া পৃথিবীর মায়া কাটাতে ভূমিষ্ঠ হওয়া এক মায়াবী পাখি। কি বলছো তুমি? কালাচাঁদ দম্পতি মায়াবী পাখির জন্ম দিয়েছিলেন, আর সে কিনা উঠতে পারতো না? হ্যাঁ স্যার, না মানে ও একটি মেয়ে আর ওর নাম ছিল পাখি। এই কে কোথায় আছিস রে? ওকে চেপে ধর, ওকে চেপে ধর, ও যেন কোনোভাবেই পালাতে না পারে। ওকে আমি মজা দেখাচ্ছি এবার। আর আমাকেও একটু ধরে ডক্টর চিকিমিকি চ্যাংয়ের কাছে নিয়ে চল। আমার প্রেসার বুঝি মাটি থেকে মাথায় উঠে গেল রে। আহা! বন্ধুরা, আমার উত্তরটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের পাশে থেকো।